আমি পরবো। আর এডি এডি সে আমার আব্বা দিছিল 5 বছর আগে কার শাড়ি, এই শাড়ি সব পরে নিয়ে গেছে। কি করলি এ পর্যন্ত ঈদের একটা শাড়ি কিনে দিলি না। থামেন, আমাকে ডাস্টবিন পাইছেন নাকি আপনি? হ্যাঁ, কে ভাই আপনি? আমি একটা কিস্তির স্যার। আচ্ছা বৌমা, তোমরা কিভাবে চলতেছো? রাজুক তো দেখি কিছুই করে না, তারপরও তো দেখি কত সুন্দর সুন্দর পোশাক আশাক পরে থাকো, বাড়িতেও খুব ভালোই চলতেছো, কোনো ঝগড়াঝাটিও নেই। কিভাবে? আচ্ছা, আমার তো কাকিমা। মাথায় তো আমরা না এভাবে চলি, আপনি কিভাবে চলেন? আমার চাচা শ্বশুরও তো দেখে খালি ঘুরে ঘুরে বেড়ায় আপনার ছেলের মতোই। করে, কিছু একটা করে। ওই আমারও কিছু একটা করে, ওই করে জন্যই আপনার ছেলে বলছে যে কাউকে বলা যাবে না, এটা সিক্রেট বিষয়, বুঝছেন এমন কি চাচিমা? করে যে বলাই যায় না। ও বসেই লই আগে। বসেন। ভালোই হয়েছে, চাচি সৌরি আর বেটারও একসাথে বসি লইছে। কে বৌমা, তোমার বাড়ি আসলি আমার গরুকে আবার পানি খাওয়াবি লেগে লবণ ফুরি গেছে, একটু মোটা লবণ দাও তো। কি যে কোন, আপনার ছেলে কোনোদিন মোটা লবণ কেনে? প্যাকেটের লবণ কিনে আনে, চিকন চিকন লবণ। আপনার ছেলে তো আমি আসিতে দেখলাম না জীবনে মোটা বুঝেছি লবণ। বুঝেছি, আর ক লাগবি না নে। ভাবিরা বাড়ি গেছি, কোন লবণ ছাড়া কি মোটা লবণ নাই? তোমার যে কথা, ওদের বাসাতেই নাই, আর আমরা আবার ওই ওই মোটা লবণ নিয়ে আসবো? কেন নিয়ে আসবো বল? হাইছে হাইছে থাক, বুঝেছি। সাদেই তো আর সৌরি বেটার বউ এক জায়গায় বসিল নাই। শোনো বৌমা, এ যে তোমার চাচা শ্বশুর আবার এই যে রাজু, কাম কাজ তো কিছু করেই না, ঢুড্ডুমো করি করি ঘুরি ঘুরি বেড়ায়। চাচা আর ভাইস্তি কেবা করি সংসার চলে, তাও তো ফুটিনি করি। সৌরি বেটার বেশ শাড়ি পরা বাদ গেল না, হাতে সোনার জিনিস, কানে সোনার জিনিস, আর দেহ তো কি ভেষভুষ করি করি থাহো। কে এটা দেখি কি আপনার জলে? মনে হচ্ছে তাই। শোনো, এই যে একটা রোজা খাইলে দিন, রোজা তো থাকোই না, নিজেরা তো থাকোই না, স্বামী গুনি কি একটু কি কয়ে ময়ে কি ওই মসজিদের নামাজ কালাম পড়ার জন্য পাঠানি দেয় না। আমার স্বামীরা রোজা থেই মানুষের বাড়ি কাম করে, খাটাখাটনি করে। ও কে যখন রোজা থাকবো সেহেরিত ভাত খাবো, কে আপনি বাড়িতে কি যা যা ডাহি আসি খাবো যে এখন আমরা ভাত খাচ্ছি, আজকে আমরা রোজা রাখতেছি? এটা আবার কোন ধরনের কথা ওইটাই বলেন? করা উচিত, রাত 3টার সময় থেকে ডাকা উচিত। কেবল রোজা খাই নামাজ কালাম পড়ি আসলিম যে গরু লবণ ফুরি গেছে, তাই আইসে যে এত যে ঝাড়ি শুনবো, সুপা আছে, সুপার বাড়িও আছে। ওরে বাপ রে বাপ, থাকো, আর লবণের দরকার নেই। পারো তো স্বামী গুনি কি একটু মানে হাতে হাতে এনে দেখ তো কথা। আমার স্বামী সারাদিন রোজা থেকে মানুষের বাড়ি পাট দিদি 500 করে টিয়া কাম করে, মাস গেলি 15,000 টিয়া, তাই ফুটিনি করে পারিনি। শাড়ি পরি পরি থাই, একটা গয়না নাই, একটা কিছু নাই। আর দেহ তো কি ফুটিনি করি করি ঘরে, ওরে আল্লাহ। আবার বলে ইফতারের দাওয়াত মানুষের শেষ জনে জনে এসে দাওয়াত দিয়ে যায়। আমার রোজা থাকে, আমার তো কেউ দাওয়াত দেয় না। শোনেন একটা কথা কই, আপনার স্বামীর মতো তো আমাদের স্বামীরা মূর্খলা, আপনার মতো আমরা মূর্খলা। আজকাল অনলাইনের যুগ, সবই অনলাইনে পাওয়া যায়, বুঝছেন? আপনি ওসবটা কি বুঝবেন? শোনো, ওই অনলাইন কর ফনলাইন কর, ওইটাই যে মানুষ চিটিং করি করি টিয়া পয়সা লেয়, ধান্দা করি করি টিয়া পয়সা লেয়। তাকে তোমরাও যাবা ধান্দা বাজবো, তোমার স্বামী গুনি ওরকম ধান্দা বাজবো। ওরে তবা তবা, এসবের সাথে কথা বলে আমার সম্মান চলে যাবে। খাও। ওরে আমার সম্মান আলে, এত সম্মান আবার লবণের জন্য আইছে, তাহলে সব আসেন। দাওয়াত তো দিয়ে আসলাম রাজুভাই, রাজুভাই তো এখন তো আসলো না, কোনো যে রয়েছে কি করতেছে। আচ্ছা আসুক, দেখা যাক। আচ্ছা নাসির ভাই, আপনি যে কি কোন, আমরা হইলো দাওয়াত খাওয়া দি বংশ, আর দাওয়াত দিছে না না এসে তাই পারি। আচ্ছা ঠিক আছে, আইসো, ভালো করছো। আস্তে আস্তে আজান দিয়ে দিলে তো কইলাম আসরের নামাজটা পড়েই যায়, যেহেতু ইফতারির দাওয়াত। ঠিক আছে, তাহলে ভালোই করছেন। ঘটনা হচ্ছে ভাই, তোকে বা লোকজন কইছেন? কইছি 300-400 লোকের মতো। শোনেন, ওই মসজিদে যায় আজ আবার ইফতারি লেওয়ায়েন না। আয়োজন কি বাড়িত না মসজিদি? হ্যাঁ বাড়িতে করছে আয়োজন। যাই একটা ভালো কাম হয়েছেন, কারণ মসজিদে যায় ইফতারি খাওয়া আমার হয় না, আর বংশে কেউ কোনদিন খায় নাই। সময়ও তো হয়ে আসলো, আসলে নামাজ হয়ে গেছে ভাই। তাহলে অজু হয়ে গিয়ে চলেন বসি গিয়া, হ্যাঁ চলো যাই। দুয়া দরুদও পড়া লাগবে, বুঝলেন তো? ইফতারির দাওয়াত তোর মাগনা মাগনি খাওয়া যায় না। বাপরে বাপরে বাপ, এ যুগের বউরে কিছু কোয়া যায় না, কলি পরে করে খাবলা মারি ধরে। ও কি অবিশ, ওরে আল্লাহ রে আল্লাহ। ও চাচি, কি রে বেটা? বকর বকর হচ্ছে, তুই কোনে যাচ্ছে? আর কয়ও না, তোমার বাড়ি গেছিলাম। আমার বাড়ি কি জন্য? শোনো,
আগে তোমার বাড়ি গেছিলাম আমার গরু পানি খাওয়াবো, তাই লবণ আনবি গেছিলাম। বউ মাক যা কইলাম যে মোটা লবণ খাইতে দাও তো। ওরে আল্লাহ, তোমার বউ উঠি কয় কি আমরা মোটা লবণ খাইনি, আমরা চিকন পেহেটের লবণ খাই, বুঝছাও? দিলই না। শোনো, রোজা রমজানের দিন বেশি কথা বলে তো রোজা হালকা হয়ে যাবে নি। তে তুমি মোটা লবণের জন্য আমার বাড়িতে গেছে ওকে, আমার বাড়িতে যাওয়া লাগবে চিকন লবণ না হলে চিনি আনার জন্য। তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার মতো ওই 10টা গরু পালি আমি গরুর লেগে লবণ আইনে থইছি? আক্কেল জ্ঞান হইলো না তোমার? বুড়ো হয়ে গেলে চুল পাকি গেল। শোনো শোনো থাকো। বাপু, আর জ্ঞান দিও না। একজনের বাড়ি একটা জিনিস নাই থাকির পারে, তাই বলে একজনের বাড়ি গেলে ওইরকম করে মুহির পর কয়া লাগে। হ্যাঁ চাচি, ঠিকই কইছো। আসলে আমার বউরা একটু কেবাজে না আছে, তেইলি আছে। যাই হোক, তুমি কিছু মনে হইলো না চাচি। ওই আমি মনে মনে একটু তোমার কাছে যাওয়ার কথাই চিন্তা ভাবনা করতেছি। আমার কাছে? হ। কেরে বেটা, কি কামে? ও চাচি, এখন কেবা হইলে যে কই, তোমার বাড়ির পার যে সমিতি বসে কিস্তিওয়ালা, হ্যাঁ, ওই যদি তুমি কয়ে আমার কিছু টাকা লোন তুলে দিতে, ঈদ সামনে বুঝতে চাও না, বোর জামা কাপড় কিনা লাগবে, না হলে 50,000 টাকার মার্কেট তো হরিয়েই দেওয়া লাগবে। এখন আবার সাইতরে গিলি খায় এসে এখন আবার আমার কাছে লোন তোলার কথা ফিস ফিস করে কি কও? না রে বেটা, কিছু লাই। এখন তো ধরো শুনকি ঈদ ল, এখন ঈদের সামনে এনজিও টেনজিও বন্ধ হয়ে যাবে, বুঝছাও? যদি আরো কয়েকদিন আগে কইলে উনি একটু ভাইবে চিন্তা করে দেখলিম নে। ও চাচি, তোমাকে হাতে পায়ে দড়ি করছি, ব্যবস্থা হয়ে দিতে, নাহলে আমার ওই বউ জীবনেও থাকবি না নে। এত করে যান কইছাও, দেখবো নে। ফোন দিলি আজকে, তারপরে দেখি এমনকি বাদ যাচ্ছাও। হয় একটু বাড়ি বাড়ি যাচ্ছি, আচ্ছা। যাইবে চাইছিলাম তোমার বাড়িতে, তা তো যাওয়ার লাগলো না। আচ্ছা যাও, আমি কথা মতো কয়ে জানাবো নে। আর একটু পারাতে বক শাসন করে। ঠিক আছে চাচি, আচ্ছা, তাহলে যা। তুমি একটু বিশেষ গুরুত্বের সাথে দিও। আচ্ছা। দরকার হলে তোমাকে 2,000 টাকা দেবো না। না 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 না, এই রোজা রমজানের দিন রোজা থাই ওই আমি হলে দালালিগিরি করতেছি নাকি? একটু মানুষের উপকার করলে কি হয়? না চাচি, আমি জানি তো যে তুমি এসব টেকা মেকা খাও না, কিন্তু ঘটনা হচ্ছে কইলাম সামনে ঈদ তো, দেয় না ভাই, সেটা চাচিকে দেয় না। সে দেওয়া না দেওয়া পরের কথা বাপু। যাও তাহলে, আমি যাই, না দেওয়া লাগবে আবার। আচ্ছা, চাচাকে একটু কইও। আচ্ছা। টিহা একটু নুন চাইবির গেছিলাম, তাই তোমার বউ যেরম করে কইলো টিহার সহে দেওয়া লাগবি না নে। আমার বাড়ি কিস্তি আলা বসে আমি লোন তৈরি দেবো, ও কপালে ছাই থাও। ও চাচি, কে রে বাজান? চাচি আর বললেন না, আমি এলো নতুন আসছি, এলো হুলুলু ফাউন্ডেশন কিস্তি থেনে। কি হুলুলু হলুলু? নতুন আইছি। তে আমি তো নতুন, রাস্তাঘাট চিনি না। তেনে রাজু ভাই ঘরে বাড়ি কোনটা? রাজুর বাড়ি? হ্যাঁ। এই হেনতে সুদা যাতে যাতে প্রথমে মাথার পাশে বাড়িটা পড়ে না? ওর বোন নাম হলো আশা খাতুন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রথম বাড়িটাই। কে বেটা, কি কামে রাজুর কাছে? আইছিলাম চাচি, ও যে আমার হুলুলু ফাউন্ডেশন থেকে কিস্তি তুলেছিল রাজু, তিনটে কিস্তি বাহি, সেই জন্য বাড়ি ফার যাচ্ছি কিস্তি আনার লাগেন। 3 কিস্তি কয় হাজার টিয়া বেটা? মাস গেলি 5,000, 3 মাসে 15,000। ওরে আল্লাহ, 15,000 টিয়া! ওই তো চাচি, তাহলে ওই সামনে গেলি পাবো না বাড়িটা না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও টপ্পর যাও, রাজুর সাথে আমার কি বল গাই দেওয়া হয়েছিল, এখন বাইক গেলি পাবে না, যাও। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ চাচি, আচ্ছা। আসি। না, যদি লোন না তুলে পারি বক তো মার্কেট করবে দিতে পারবো না, আর মার্কেট না হয়ে দিল তোমার পদই থাকবি না। কি যে হরি, টেনশনে পড়ে গেলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভাই আসছিলাম ওই যে এখানে রাজু কিছেন, রাজুর বাড়ি কোনে? রাজুর বাড়ি দরকার না রাজুক দরকার? ভাই রাজুর বাড়ি দরকার আমার। কে কি ব্যাপার কি ভাই, খুলে কোন বসেন। আরে ভাই বসবো, মাথা টাথা হেড। এই যে আমার হুলুলু ফাউন্ডেশন কিস্তি থেকে আচ্ছা। মাসকে কিস্তি তুলিছে, 3 মাসের কিস্তি বাকি, মাথায় প্রচুর টেনশন, সারের চাপ। অলরেডি একজন ট্রান্সফারে চলে গেছে খাগড়াছড়ি, আমি আইছি নতুন। তা আপনি আমার একটু উপকার করেন, রাজুর বাড়িটা আমাকে দেখা দেন ভাই। ও এই ব্যাপার, তা আপনি কি রাজুক চেনেন? আরে ভাই আমার খাতায় কি রাজুর ছবি আছে নাকি? খালি নাম আর ওর বোন নাম আছে আশা খাতুন। ও। ছবি থাকলে কি আপনি জিজ্ঞেস আপনি করেন? নতুন না? নতুন। এইটাই রাজুর বাড়ি? এইটাই রাজুর বাড়ি। হ্যাঁ, যান বাড়ি, মনে বাড়িতেই আছে নাকি? আজকে ধরবো, হাতে রাতে ধরবো ভাই। হ্যাঁ ভাই যান।
ও রাজু ভাই, বিপদে পড়ি সারিছি পলাই তাড়াতাড়ি। এইটা কি মানুষ পরে? এইটা কি পরে নাকি? এটি আমার সেই নানা দিছিলি, এটি আমি পরবো। আর এটি সে আমার আব্বা দিছিলি 5 বছর আগে কার শাড়ি। এই শাড়ি সব পরে নিয়ে গেছে। এটি আমার ওই এক চাচি শহরে বিদেশে দিছিলি, সব পরে নিয়ে গেছে। আর এই কেন তাও আমার মা দিছিলি। কি করলি? এ পর্যন্ত ঈদের একটা শাড়ি কিনে এই দিলি আপনি না। থামেন। আমাকে ডাস্টবিন পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, কে ভাই আপনি? আমি একটা কিস্তির স্যার, স্যার মানে? হুলুলু ফাউন্ডেশন থেকে আমি আইছি। সেটা আবার কি? এমনি আপনার হলো এই যে রাজু নামে একটা লোক এই বাড়িতে থাকে। এই যে 3 মাসের কিস্তি বাকি, আমাদের হুলুলু ফাউন্ডেশন কিস্তি অফিস 15,000 টাকা পাই। আপনি কি রাজুর ওয়াইফ হন নাকি? আপনার কি মনে হচ্ছে? আমি কি আপনি চিনি নাকি? রাজু ভাই কোনে গেছে? ডাকবেন তো। নাই, কোনে গেছে? জানিনি। তাহলে আপনি কিস্তি দেন। মোরার বিপদ। আমার 50,000 টাকা দিয়ে মার্কেট করে দেওয়ার কথা ছিল, দেখতেছেন না? যাচ্ছিনি মোট ঢেলি ঢেলি ফেলা দিচ্ছি। উরি বাবা, কিস্তি এক জায়গা থেকে তুলে খাইছে। 1 লাখ টাকা কিস্তি তুলিছে, 3 মাসের কিস্তি 15,000 টাকা বাহি। আগে টিয়া ফেলেন, তারপর ঈদের মার্কেট করেন। এই চুপ করেন তো। কিস্তি তুলবেন গেছিলাম কি আপনি আমাকে দিয়ে দিছিলেন যে আমি আপনাকে কিস্তি দেবো? দিয়ে দিতে তাক ধরেন না। এনার নাম রয়েছে রাজু হোসেন, স্ত্রী আশা খাতুন। এখন আপনি হইলো জামিনদারে সই দিছিলেন, আপনার কি মনে নেই না কাবা? কিস্তি দেন আপা, কিস্তি দেন। আচ্ছা ভাই, তাহলে আপনি এখানে দাঁড়ান, আমি দেখি হচ্ছে আমার বাড়ি আলা কোনে গেছে। ঠিক আছে, আপনি এখানে বসেন। আচ্ছা বসতেছি, আপনি তাড়াতাড়ি আমি যান। ডাইকে দিয়ে আসতেছি। যান। চেডি গুলমে কাজ কি? ও পিসি, সারের গরম, এনে আবহাওয়ার গরম। বৌমা, এটা বাসায় কেউ নেই। আপনি কে? আমি কিস্তির স্যার। কিস্তির স্যার? হ্যাঁ, এখানে কেন? ও যে আপনি করে দেখলেন কাক রাজু নাকি? ওই রাজু আমারে হুলুলু ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা কিস্তি তুলিছে। 3টে কিস্তি বাকি। একজনের অলরেডি চাকরি চলে গেছে, ট্রান্সফার হয়েছে খাগড়াছড়ি। আমার উপর এখন অফিসের চাপ, এই কিস্তি তুলবে রাইছি। কিস্তি দেয় নাই আমার ছেলে? দেয় নাই। বৌমা কই? আপনার বৌমা হ্যাঁ। ওই রাজু কি দায়িত্বের গেছে, ওই জন্য বসে রয়েছি আমি। আচ্ছা তাহলে বসে থাকেন, আসতেছে। তাড়াতাড়ি আসবে কোন, আর কতক্ষণ থাকবো আমি? আমার কি এক জায়গা কাম নাকি? 40 গ্রাম গুঁড়ো আমার কাম। এখন পর্যন্ত আসতেছে না। ভাই, আপা, আপনার ভাই তো সারা গ্রাম তস নস করে খুঁজে আসলিম, আপনার ভাই কোনো জায়গায় নাই। আসলি পরে আমি কব না, আজকে আপনি জান। এই একটা কথা বলেন আপা। এ তুমি কি করছো আশা? নিজের স্বামীর নামে তোর নাম খুঁজে পাচ্ছাও না, মানে তুমি তো খোঁজই নাই। ভাই, আপনি স্বামী মানে আপনি কি রাজু? হ্যাঁ আমি তো রাজু। তো তাহলে আপনি শাহন আমাকে কইলেন যে এইটি রাজুর বাড়ি, আপনি তো রাজু, মিথ্যা কথা এ কইলেন। ভাই আপনি কইছেন রাজুর বাড়ির দরকার, আপনি কি কইছেন রাজুক দরকার? ভাই অত শত বুঝি না। আপনার 3টে কিস্তি বাকি, আপনার 3টে কিস্তি 15,000 পরিশোধ করেন, না হলে আপনার বউ কিন্তু জামিনদার। আপনার বউ এই ভাই। চলে যাবো কিন্তু আমি। আপনি তো বেগানা পর পুরুষ হয়ে একেবারে মানুষের বোর হাত ধরেন, লজ্জা শরম নাই। কিস্তির কি নিয়ম জানেন আপনি? ইটস অনেক কাজ করি আমরা। আপনার কয়টা কিস্তি আছে? সঞ্চয় সহ দিবেন হলো গান 15,000, আর সঞ্চয় 100, 15,300 টাকা দিবেন। 15,300 টিয়ার লেগে আপনি আমার বোর গায়ে হাত দেন, আপনি তো সাহস কম লয়। এইটি আমার কাছে কোনো ব্যাপারই লয় ভাই। আপনি 2 মিনিট দাঁড়ান, আর 2 মিনিটের মধ্যে আমি আপনার কিস্তির সব টাকা শোধ করে দিচ্ছি। আসো তো। টাকা আজকে না লিয়া যাচ্ছি না, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। 7 বছরের অভিজ্ঞতা আমার, কেবল কিস্তি লওয়া লাগে আমি জানি আমি। জান হ্যাঁ কি চাচি। হইছে আর কিসের ছাড়াছাড়ি নাই? আরে চাচি আর কয়েন না, আগের জন তো গেছে হইলো খাগড়াছড়ি ট্রান্সফার হয়ে, পাঠাইছিল সোহাগ মালিক, ঠিক আছে? তা আমি আর ছাড়াছাড়ি নাই। টাকায় যে ঘরে ঢুকইছি, টাকা লিখন বাড়াবি। ঘরে ঢুকাইছি মানে কিরা ঢুকছে? রাজু আরে যে আশা খাতুন ঢুকিছে কিস্তি আনার লাগেন। আর ওটিহার আশা করাস নাই, বুঝছো? ঢুকছে না আর বাড়াবি না নে। কত জায়গায় থেকে এরম সিটারি বাটপারি করে টিহা খায়া থুইছে, আর টিহার আশা মাশা করেন না, যাও। দূর চাচি, আপনি খালি কেবা কথা কন। ঘরের দরজা ঢুকলো, আমি দরজার সামনে দাঁড়া রইছি, কোন দিয়ে যাবি নাকি? কিস্তি না নেওয়া পর্যন্ত রাইতে যাবি, তাও আমি যাবো লয়। চাচি আপনি ফাউল কথা কয়েন না। এই ঘরের ভিতর ঢুকছে, রাত দিন সবসময় থাকবো আমি, কিস্তি লিয়ে যাবো আমি।
বাজান ইঁদুর চেন ইঁদুর হ্যাঁ ইঁদুর তো চিনি। ওই রাজু আর রাজুর বউ হলে ইঁদুর বুঝতে জেলে একটু গর্ত পাবি ফুস করে হনতে নিয়ে চলে যাবি। তুমি একটু ঘরে একটু কাদাও তো দেহ তো পাও না। ও ভাই, রাজু ভাই, কেস আছি? দরজা না বন্ধ? এই দরজা বন্ধ ওই দরজা খোলা, বর্ডার ভাঙ্গা গেছে ইন্ডিয়া। যাও বাজান। ও চাচি, চাচি, এইরকম সিটার আমি তো জীবনে দেখিনি। একবারে না ফক ফকা ওই ঘর দিয়ে মারা গেছে। বাপু শোনো, তোমার টেনশন তুমি মাথা থাপড়াও, আমার থাকবে শাসনি শান স্বামীর ভাত ছাড়া লাগবে না। দিলাম খাও। হাই রে আল্লাহ, হাই 7 বছরের অভিজ্ঞতা, এইরকম ভাবে ফাঁকি দিয়ে কেউ যাবে পারে নাই। একবার আমার ম্যানেজার স্যার আমার থুয়ে 300 টাকা ঘুষ খাইছিল, তাও ধরে ফেলাইছিলাম, 50 চলে নিয়েছিলাম। ওরে আল্লাহ রে, আমি যদি কিস্তি না নিয়ে যাই আমার তো বান্দরবন পাঠা দিবি রে। এইরকম সিটার আমি কোনোদিন দেখিনি রে। ওরে হারামজাদা রাজু।